নমস্কার। আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মে কেন পেঁয়াজ ও রসুন খাওয়া নিষেধ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে পেঁয়াজ ও রসুন খাওয়া নিয়ে অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যা ধর্মীয়, আধ্যাত্মিক বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। মূলত পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্যের মধ্যে গণ্য করা হয়। তামসিক খাবার সেই সব খাবার যা শরীরে উত্তেজনা বাড়ায়, মনকে অশান্ত করে, যেমন রাগ, লোভ বা কামনাকে বাড়িয়ে তোলে। যারা আধ্যাত্মিক সাধনা বা মানসিক শান্তি অর্জনের চেষ্টা করেন, তাদের জন্য তামসিক খাবার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক খাবারের ধারণা। হিন্দু ধর্মে খাবারকে তিনটি গুণে ভাগ করা হয়েছে: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক খাবার হল পবিত্র, সহজ সরল ও স্বাস্থ্যকর খাবার, যা দেহ এবং মনকে শান্ত ও সুস্থ রাখে। এটি আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে এবং মানসিক স্থিতি বজায় রাখে, যেমন ফল, শাকসবজি, দুধ, মধু ইত্যাদি। রাজসিক খাবার হল উত্তেজনা ও কর্মশক্তি বাড়ায়, যেমন মশলাদার ও তেল চর্বিযুক্ত খাবার। তামসিক খাবার হল যা দেহ ও মনে নেতিবাচক প্রভাব ফেলে এমন খাবার। পেঁয়াজ ও রসুন তামসিক খাবারের মধ্যে পড়ে, কারণ এগুলো দেহে উত্তাপ বাড়ায়, হজমে সমস্যা তৈরি করতে পারে এবং মানসিক অস্থিরতা বাড়ায়। আধ্যাত্মিক জীবনে পেঁয়াজ রসুনের প্রভাব। যারা আধ্যাত্মিক পথে চলেন, যেমন সন্ন্যাসী, ব্রহ্মচারী বা মন্দিরে নিয়মিত পূজা অর্চনা করেন, তাদের জন্য পেঁয়াজ ও রসুন এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের মনোযোগ ভঙ্গ করতে পারে এবং আধ্যাত্মিক সাধনার পথে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ব্রহ্মচর্যের সময় শরীর ও মন শান্ত রাখতে সাত্ত্বিক খাবারের উপর জোর দেওয়া হয়। পেঁয়াজ রসুনের মতো খাবার বাসনা ও আবেগ বাড়িয়ে দিতে পারে বলে সেগুলাকে বর্জন করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে পেঁয়াজ ও রসুনের ভূমিকা। আয়ুর্বেদে পেঁয়াজ ও রসুনকে অত্যন্ত শক্তিশালী ঔষধি হিসেবে বিবেচনা করা হয়। এগুলোর অনেক স্বাস্থ্যগুণ রয়েছে, যেমন রসুন রক্ত সঞ্চালন উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেঁয়াজ শরীরকে ঠান্ডা রাখতে এবং হজমে সাহায্য করে। তবে এগুলোকে দৈনন্দিন খাদ্যের অংশ হিসেবে নয়, বরং নির্দিষ্ট অসুস্থতা বা চিকিৎসার জন্য ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, কারণ এগুলো শরীরে অতিরিক্ত উত্তাপ তৈরি করে, যা দীর্ঘমেয়াদে হজম ও শারীরিক ভারসাম্য নষ্ট করতে পারে। এই ধরনের আরও ধর্মীয় তথ্য পেতে চাইলে নিচে কমেন্ট করে আমাদের জানান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।